না খেয়ে থাকতে হয়। না খেয়ে থাকতে হয়? না খেয়ে থাকি তো, বাচ্চাটাও না খেয়ে থাকে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? তোমাকে বলেছিলাম না, ট্রেনে বসে দেখা হয়েছিল, তোমাকে বলেছিলাম যে তোমার বাড়িতে আমি একদিন আসবো। তো আজকে দেখো, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। পূর্ব বর্ধমান জেলা থেকে আজকে আমি হুগলিতে চলে এসেছি তোমার বাড়িতে। তো তোমাকে ট্রেনে দেখে খুব খারাপ লাগে। কারণটা হচ্ছে এইটুকু একটা দুধের বাচ্চাকে নিয়ে তুমি ট্রেনে ভিক্ষা করো, সেইটা দেখে আমার খুব খারাপ লেগেছে। তার জন্য বিশেষ করে তোমার বাড়িতে এসেছি যে যদি আমি পারি আমার সামর্থ্য অনুযায়ী কিছু তোমাকে হেল্প করব, এবং আমার বন্ধুরা যারা আমার সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে তারা যদি দেখে যদি তোমাকে কিছু হেল্প করে, তার জন্য তোমার বাড়িতে এসেছি। এইটা তোমার বাড়ি নাকি? না, এটা আমি ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি থাকো? হ্যাঁ ভাড়া বাড়ি। তোমার নাম কি দিদি? আনিজা মণ্ডল। আনিজা মণ্ডল? হ্যাঁ। ও, তোমার একটাই মেয়ে? হ্যাঁ একটা মেয়ে। ও, মেয়ে পড়াশোনা করে? টিউশনি ওখানে এক জায়গাতে টিউশনি দিয়েছিলাম, এখনো দিইনি। পড়াশোনা করতো। পড়াশোনা করতো, দিতে পারছো নাকি? মানে টাকা পয়সার অভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সার অভাবে? হ্যাঁ। তোমার হাজবেন্ড নেই? আর না থাকারই মতো। না থাকার মতন? হ্যাঁ। মানে আপনাকে কি দেখে না হাজবেন্ড? না না। ও, বাড়ি ঘরে আসে না? না। এইটুকু একটা দুধের বাচ্চাকে ছেড়ে কিভাবে থাকে আপনার হাজবেন্ড? কি করবো, অনেক বলেছি না, তা কি করে থাকে সেই জানে। আমাকে একে নিয়ে থাকতে হয়। একে নিয়ে থাকতো, আর আপনি চালান এর সংসার, তাই তো? হ্যাঁ। মানে বাচ্চাকে নিয়ে আপনি সংসার চালান? ট্রেনে ওইটা দেখেছিলেন। হ্যাঁ, ট্রেনে ভিক্ষা করে যেইটুকু পারেন সেইটুকুতে। ট্রেনে কিরকম ইনকাম হয় আপনার? হয় না সেরকম কিছু। তাও ওটা মোটামুটি মোটামুটি 1-150 মতন হয়। 100-150 টাকা আজকাল দিনে সংসার চলে না, বাচ্চার টিউশনই চলে, কিচ্ছু চলে না। তা কি করবো, এই করেই তো আমার চালাতে, এইভাবে চলতে হয়। কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আপনার মতন একটা অসহায় মানুষ, যে চোখে দেখতে পারে না, সেরকম একটা মানুষকে, আর এটুকু একটা দুধের বাচ্চাকে ছেড়ে আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে কি করে থাকে, মানে এটা আমার ভাবতেই কেমন লাগছে। কারণ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আপনার, যে বাচ্চাটাকে হয়তো আপনি চান যে এই বাচ্চার ভবিষ্যৎ ভালোভাবে পড়াশোনা করুন, এটা চান আপনি, তাই তো? যাক, মানে খুবই খারাপ লাগছে। আর আমি অ্যাকচুয়ালি দেখো কত দূরে আমার বাড়ি, অত দূর থেকে আমি এসেছি মানে শুধুমাত্র তোমার এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। কারণটা হচ্ছে এই বাচ্চাটাকে দেখে আমার খুব খারাপ লাগছে। আমারও ঘরে না একটা ছোট্ট একটা মেয়ে আছে, জানো তো? তো তোমার যে চিন্তাধারাটা যে তুমি বাচ্চাটাকে মানুষ করবে, মানুষ করে বড় করবে, তো তার জন্য আমি তোমাকে স্যালুট জানাই যে তোমার মধ্যে একটা সততা আছে, এবং তুমি যেইভাবে পরিশ্রম করো বাচ্চাটার জন্য। মানে কত মানুষ আছে এই পৃথিবীতে যারা হয়তো চোখে দেখতে পায়, যারা তো হাত পা সব কিছু আছে, কিন্তু তাদের হয়তো স্বামী নেই। কিন্তু তোমার মতন একটা মানুষ, অসহায় মানুষ, যে হচ্ছে চোখে দেখতে পারে না, অথচ স্বামী তাকে ছেড়ে চলে গেছে সেই দুধের একটা বাচ্চাকে রেখে। সত্যি মানে আমরা কোন সমাজে বসবাস করি, আমাদের এসব ভাবতেই না খারাপ লাগে। আমার খুব খারাপ লাগছে, এত সুন্দর একটা ছোট্ট একটা বাচ্চাটাকে রেখে কীভাবে চলে গেল তোমার স্বামী, খুবই খারাপ লাগছে। তো যাই হোক, তুমি কোনো টেনশন নিও না, তোমার পাশে আমি আছি। যেহেতু আমি এত দূর থেকে তোমার কাছে এসেছি, মানে আশা করি। ও, এটা ভাড়া বাড়িতে থাকেন, তাই তো? ও, 1,500 টাকা ভাড়া? হ্যাঁ, আমার কারেন্টের বিল আলাদা। কারেন্টের বিল আলাদা? ও, কি অবস্থা দেখুন বন্ধুরা, 1,500 টাকা ঘর ভাড়া। তো আপনার তো তাহলে সংসারটা চালাতে খুবই অসুবিধা হয়? হ্যাঁ, সংসার অসুবিধা, না খেয়েও থাকতে হয়। না খেয়েও থাকতে হয়? না খেয়ে থাকি তো, বাচ্চাটাও না খেয়ে থাকে। ও, অনেক সময় না খেয়েও থাকতে হয়? হ্যাঁ, বেশিরভাগ সময়। ও, মানে অ্যাকচুয়ালি 1-150 টাকা ইনকাম করে ঘর ভাড়া দেবে না, কারেন্ট বিল দেবে, নাকি খাবে, নাকি বাচ্চাটা একটু পোশাক পরিচ্ছন্ন দেবে? সত্যি ভগবান মানে এই পৃথিবীতে কত মানুষকে দিয়েছে, কত অসহায়ভাবে দিয়েছে, জীবনযাপন করছে। সত্যি খুব খারাপ লাগছে। আপনার জন্য আমি কি ব্যবস্থা করতে পারি? আপনি দেখুন, আমার জন্য তুমি খাওয়া দাওয়া, ঘরে তো চাল ফাল কিছুই নেই। ঘরে চাল ফাল কিচ্ছু নেই? না। ও, আজকে কি রান্না করেছিলেন? আজকে লোকের বাড়িতে একটা আলু চেয়ে নিয়ে এসে সিদ্ধ ভাত করেছি। ও, লোকের বাড়ি থেকে আলু নিয়ে এসে সেদ্ধ ভাত রান্না করেছেন? হ্যাঁ। বাচ্চাটাকে ভালো মন্দ খাওয়াতে পারেন না? না, কিচ্ছু খাওয়াতে পারেন না? না না, কিছু খাওয়াতে। তো বন্ধুরা দেখো, তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমি জানি না, প্লিজ এই মায়ের জন্য ভিডিওটা একটু শেয়ার করো, আর এই বাচ্চাটার জন্য ভিডিওটা একটু শেয়ার করো। এবং তোমরা এই দিদিভাইকে যখনই ট্রেনে যখনই দেখবেন প্লিজ একটু হেল্প করবেন। এই অ্যাকচুয়ালি দিদিভাইয়ের জন্য না, এই বাচ্চাটার জন্য একটু হেল্প করবেন। ট্রেনে যখনই দেখবেন না, আশা করি আপনারা ট্রেনে অনেকেই দেখেন, তো এই বাচ্চাটার জন্য সবাই একটু হেল্প করে একটু পাশে দাঁড়াবেন, ঠিক আছে? তো দিদিভাই, আমি আপনাকে রেশনটা এনে দিচ্ছি, ঠিক আছে? আমি একটুখানি যাব, আমার হয়তো 10 মিনিট সময় লাগবে। আমি রেশনটা এনে আপনাকে দিচ্ছি, ঠিক আছে? আপনি কোনো টেনশন নেবেন না।
দিদিভাই আমি রেশন নিয়ে এসেছি, তো এইখানে আছে আমার সামর্থ্য অনুযায়ী একটু চাল এনেছি, এখানে কিছু চাল আছে, ঠিক আছে। আর এইখানে তোমার আছে আলু আছে, মুড়ি আছে, সোয়াবিন আছে, তেল আছে, ডাল আছে, বিস্কুট আছে, চা আছে, চিনি আছে, আরও কিছু জিনিস আছে, সাবান আছে। তো দেখো আমার তো অতটা সামর্থ্য না, আমি যেইটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী সেইটুকু এনেছি। আশা করি তোমরা দুজনা মানুষ, কম বেশি 1-1.5 মাস তোমাদের চলে যাবে এই রেশনটাই, ঠিক আছে। তো আমি চাই তুমি ভগবানের কাছে অনেক অনেক প্রার্থনা করি তুমি তোমার মেয়েকে নিয়ে খুব খুশি থাকো, হ্যাপি থাকো, এবং সকল বন্ধুরা তোমাদের জন্য প্রার্থনা করবে যাতে তোমার মেয়ে জীবন অনেক অনেক বড় হতে পারে, অনেক অনেক ভালো হতে পারে, এবং মেয়েকে একটু পড়াশোনা করাবে। যদি কোনো অসুবিধা হয় পড়াশোনা করাতে আমার নম্বরটা রেখে দেবে, আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি ওর পড়াশোনার ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে। আমাকে তো এইভাবে কেউ সাহায্য করেনি, আপনি যেটুকু আপনি করেছেন, তা আপনাকে আল্লাহ ভগবান ভালো রাখুক, তাই আমি প্রার্থনা করি। বন্ধুরা তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমি জানি না, শুধু প্লিজ এই ছোট্ট বাচ্চাটার জন্য ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো না, যে এই বাচ্চাটার বাবা এত সুন্দর একটা দুধের বাচ্চাকে ছেড়ে কি করে চলে গেছে, তার কাছে ওই জন্য ভিডিওটা পৌঁছায়। তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যাতে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে এই বাচ্চার বাবাটাও ভিডিওটা দেখে, ঠিক আছে। ভালো থাকবে দিদিভাই, আমি আবার আসবো। তোমার বাচ্চার যদি কোনো সময় পড়াশোনার কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি ব্যবস্থা করার চেষ্টা করব, ঠিক আছে। ঠিক আছে, আপনার ভালো থাকবে না। আচ্ছা।